ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের একটি টেলিভিশনের উপর অর্থাৎ স্মার্ট টেলিভিশনের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিভাবে ফটোশপে তৈরি করবেন সেই প্রক্রিয়াটি মূলত আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনুতে যাবেন, এখান থেকে নিউতে ক্লিক করবেন, তারপর নিউ ডকুমেন্ট এই যে এটি আসলো, এক্ষেত্রে ওয়েব সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যথারীতি ওয়াইড দিবেন 2000 পিক্সেল, হাইট দিবেন আপনার 2000 পিক্সেল। এবার আপনি এখান থেকে রেজলিউশন 300 দিবেন, আমি এখানে 300 দিয়ে দিচ্ছি। এবার যথারীতি কালার মোড 8GB থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে এবং অ্যাডভান্স যে অপশন সেটা যদি আপনার ফটোশপ উইন্ডোতে এরকমটি থাকে তাহলে এই এখানে ক্লিক করুন এরো চিহ্নে। ফলে কালার প্রোফাইল থেকে আপনি এখানে ক্লিক করে ওয়ার্কিং 8GB সিলেক্ট করে দিবেন। এবার আমি এখানে নাম টাইপ করে দিব টিভি অ্যাড। প্রিয় শিক্ষার্থী, এবার একটু যাচাই বাছাই করে নিয়ে অর্থাৎ কোনো ভুল যেন না হয় সেদিকে খেয়াল করে ক্রিয়েটে ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থী, আর্টবোর্ডটি চলে আসলো। যথারীতি আমি এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড ক্লিক করলাম। এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিয়ে আপনি সুন্দরভাবে এখানে একটি শেপ তৈরি করবেন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি তৈরি করলাম। এবার আপনি এখান থেকে লক্ষ্য করুন, এখানে আমি একটি কালার আছে, সেই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করব। তো এই কালারটি আমি এখানে যে শেপটা তৈরি করছি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কালার ওভারলে, লক্ষ্য করুন এখান থেকে কালার ওভারলে এখানে ডাবল ক্লিক করুন। তারপর এখান থেকে যে কালার পিকার বক্সটা আসলো সেখান থেকে আপনি এইভাবে আস্তে আস্তে এইভাবে একটা কালার সিলেক্ট করে দিবেন, আস্তে আস্তে এইভাবে সিলেক্ট করে দিবেন। তো আমি আপাতত এই কালারটা নিচ্ছি, তার একটু ডিপ কালার দিচ্ছি মোটামুটি। তারপরে এখান থেকে কি করব, ওকে বাটনে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এই যে নিচের দিকে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি মুভ টুলে ক্লিক করুন, অটো সিলেক্টে ক্লিক করুন, তারপর লেয়ার সিলেক্ট করে আপনি এই যে শেপটা তৈরি করছি এটার উপর মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে আপনি ডাউন অ্যারো প্রেস করুন, ফলে এটি সমান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা একটু যদি যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এরকম একটা আপনার শেপ দেখতে পাচ্ছেন, এটা আমরা তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে অবশ্যই প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব এবং নতুন একটি লেয়ার নিব এখানে। এবার আপনি এইভাবে সুন্দরভাবে সিলেক্ট করবেন, এইভাবে যথারীতিভাবে সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করে এখানে এই যে লেয়ারটি আমরা আনলাম অর্থাৎ শেপটা তৈরি করলাম, এই শেপের লেয়ার কিন্তু এটা। এক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করুন, তারপর আপনি কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন, ফলে এই বক্সটি আসবে। এখান থেকে আপনি গ্রে কালার গ্রে কালার সিলেক্ট করে দিবেন এইভাবে। তো আমি অতটুকু আপাতত রাখলাম, ওকে বাটনে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এই যে এরকম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটি কিভাবে তৈরি করবেন। তো আমি যদি একটু আপনাদের দেখাই, প্রথমে আপনি নতুন একটি লেয়ার নেবেন। নতুন একটি লেয়ার নিয়ে আপনি এখান থেকে যথারীতি আপনি এইভাবে সিলেক্ট করে এইভাবে একটা শেপ নেবেন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে নিচ্ছি এইভাবে নেবেন। এবার এই যে শেপটি আমি নিলাম, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা একটি কালার নিব, সেই কালার থেকে আমরা যথারীতি একটু এরকম কালার নিব। লক্ষ্য করুন এরকম একটি কালার নিয়ে আমি কি করব, ওকে দিব। ওকে, এবার যথারীতি আপনি মুভ টুলে ক্লিক করুন। এখন যে কাজটি করবেন সেটা হলো এখানে এই যে এরকম শেপ তৈরি করবেন। তো এরকম শেপ তৈরি করার জন্য যথারীতি আপনি কি করবেন, নতুন আরেকটি লেয়ার নেবেন। লেয়ার প্যানেল থেকে প্লাসে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন সেটা হলো আপনি এখান থেকে রেক্টেঙ্গেল যে টুলটি এটিতে ক্লিক করে আপনি এই উপর থেকে এইভাবে একটা শেপ তৈরি করুন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে তৈরি করছি এইভাবে একটা শেপ তৈরি করুন। এবার এখানে যে কালারটি আছে সেটা আমরা দিব। এখানে আমরা যে কালারটি দিব এখানে ডাবল ক্লিক করুন এই অংশে অর্থাৎ এই লেয়ারের এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখানে কালার ওভারলে থেকে আপনি আগের মতনই এখান থেকে একটা কালার দিন। লক্ষ্য করুন আমি এখান থেকে এই ধরনের একটি কালার দিলাম, বা দেখি এখান থেকে এই কালারটি দিব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এই যে একটু লাইট দিয়ে দিব, একটু লাইট দিয়ে দিচ্ছি। ওকে, এবার আপনি ওকে দিবেন। এবার আপনি যে কাজটি করবেন, কিবোর্ডের অর্থাৎ মুভ টুলে যাবেন। মুভ টুলে গিয়ে আপনি কিবোর্ডের রাইট এরো চেপে একদম সমান করে নেবেন এদিকে। এবার আমরা এটাকে একটু সুন্দরভাবে সমান করে নিব যাতে মিল থাকে। এবার আপনি যে কাজটি করবেন, এই যে লেয়ারটি আছে এটা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে যে বাটনটি প্রেস করলে এটি কপি হয়ে যাবে।
এখন মুভ টুলে যান এবং এখান থেকে অটো সিলেক্ট অবশ্যই থাকতে হবে, লেয়ার অবশ্যই সিলেক্ট থাকতে হবে এবং কিবোর্ড থেকে আপনি রাইট এরো চাপুন। লক্ষ্য করুন আমি যদি রাইট এরো, আমার কিবোর্ডের বাটনে একটু সমস্যা, তাই এখানে রাইট এরো প্রেস করার সাথে সাথে কিন্তু যাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন লক্ষ্য করুন, সেক্ষেত্রে আমি যেটা করব, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, ফলে এটি সিলেক্ট হলো। এবার আপনি এভাবে রাইট এরো চাপেন, আস্তে আস্তে এভাবে নেন। লক্ষ্য করুন এখানে অতটুকু নেন, আমি অতটুকু নিচ্ছি, নিয়ে এটাকে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার একইভাবে আপনি এই যে কপি করছি এটারও আপনারা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করেন এই শেপটার। কিবোর্ড থেকে কন্ট্রোল জে অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করুন, কোনো পরিবর্তন না করে ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি আগের মতনই আপনি এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন, এবার রাইট এরো চাপেন। লক্ষ্য করুন এখানে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, ঠিক চিহ্নে ক্লিক করার পরে এবার কি করবেন, আপনি আবারও এই লেয়ারটিকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার যান, এখন এখানে ওকে বাটনে ক্লিক করুন, ফলে এটারও একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হলো। এবার যথারীতি কন্ট্রোল টি, অর্থাৎ আমরা যেটা নতুন তৈরি করছি এটার লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে টি প্রেস করুন, সিলেক্ট হলো। এবার কিবোর্ড থেকে রাইট এরো চাপুন। অর্থাৎ আপনি একটি জিনিস খেয়াল করবেন, এখানে এই যে একটা বিষয় খেয়াল করবেন, এখানে আমি ঠিক চিহ্ন দিই, এখানে যে স্পেসগুলো আছে সবগুলো যেন সমান হয় সেদিকে খেয়াল করবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের এখানে কি করতে হবে, এবার আমাদের এই যে একটা শেপ তৈরি করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে তৈরি করব, সেটা তৈরি করার জন্য আমি যদি আপনাদের একটু দেখাই, এক্ষেত্রে আমি প্রিয় শিক্ষার্থী একটা বিষয় আপনাদের স্পষ্ট করি। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে কালারটা দিলাম এখানে কিন্তু সেই কালারটা নাই, তাই ডিজাইনটা ফুটে উঠতেছে না। সেক্ষেত্রে আমি কি করব, আপনারা এক্ষেত্রে এটা আপনাদের জানা থাকা দরকার যারা নতুন শিখতেছেন। আমি এখান থেকে কি করব, এখানে আমি এই যে লেয়ারটি আমি একটু যাচাই করে নিব, এটা এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি এখান থেকে কালারটা কপি করে নিব। লক্ষ্য করুন কালার কোডটা আছে, আমি সেটা কপি করব, অথবা আপনারা যখন ডিজাইন করবেন এই কোডটা কপি করে নেবেন। প্রথমে কাগজে নোট করে রাখবেন, তারপরে আপনি দেখে দেখে কপি টাইপ করবেন। আমি এখানে কপি করছি, ওকে ওকে দিলাম। এবার আমার এই ডিজাইনের মুভ টুলে যাব, অটো সিলেক্ট লেয়ার এবং এখানে ক্লিক করব, ফলে এটা কিন্তু সিলেক্ট হইল। এবার এখানে ডাবল ক্লিক করব, যথারীতি কালার ওভারলেতে ডাবল ক্লিক করে এই যে কালার বক্সে ক্লিক করব। এখন আমরা এখানে কপি করা যে কোড নম্বরটি এখানে পেস্ট করে দিব। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। দেখুন কত সুন্দর দেখাচ্ছে, তাই না। এবার আপনি যে কাজটি করবেন, যথারীতি এখানে একটি শেপ তৈরি করব। এক্ষেত্রে কি করব, যথারীতি আমি একদম উপরের দিকে যাই, এখানে সিলেক্ট করলাম, একদম শেষের যে লেয়ারটি প্লাসে ক্লিক করুন। এবার আমরা এখান থেকে কি করব, একটা এই অংশ থেকে একটা সুন্দর একটা শেপ তৈরি করব, এইভাবে একটু বড় করে। এই যে তৈরি করলাম না, এখন যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে দেখেন, এখন আমরা এখানে কোন কালারটি দিব, ঠিক আছে না। এখানে আমরা একটু এখানে যাই, মুভ টুলে যাই, অটো সিলেক্ট লেয়ার, তারপরে এই যে লেয়ারটি আছে এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে কালার পিকার, প্রিয় শিক্ষার্থী কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। এবার কালার বক্সে ক্লিক করুন, যথারীতি আমরা এখান থেকে একটু এই ধরনের কালার দিয়ে দিতে পারি। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে দিচ্ছি, তো এইভাবে আপনি দিবেন। আমি একটু হলুদ কালারটা সিলেক্ট করে তারপরে এখানে যদি একটু দেখাই, তাহলে হয়তো এখন ঠিক আছে, অনেকটা এরকম একটু লাইট দিবেন। দেওয়ার পরে আশা করি বুঝতে পেরেছেন। এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার নিচের দিকে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি কন্ট্রোল কি চেপে ধরে প্লাস বাটনটি ক্লিক করলে আপনি বুঝতে পারবেন নিচের দিকে কিন্তু সমান নেই। তাহলে মুভ টুলে যান, অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে অর্থাৎ শেপটির উপর ক্লিক করে একবার যাচাই করে নেবেন এইভাবে। এবার কিবোর্ডে ডাউন এরো প্রেস করুন, দেখুন সমান হয়ে গেছে। এখন আবার এদিকে সমান করতে গিয়ে এদিকে তো অসমান হয়ে গেল, তাই না। এবার আপনি কন্ট্রোল টি প্রেস করেন। এবার এখানে রিসাইজ বক্সে ক্লিক করে একটু উপর দিকে উঠিয়ে নিন, তাহলেই হবে। ঠিক চিহ্নে ক্লিক করুন। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে লক্ষ্য করুন এই যে আমরা এই যে শেপটি এখানে তৈরি করছি সেটা আমরা কি করলাম, এখান থেকে একটু জুমটা বড় করে নিচ্ছি। আমরা এখানে এরকমভাবে আমি যদি এখানে এই যে শেপটা এখানে কিন্তু ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে এখানে কালার ওভারলে থেকে এখানে তো সব কালার ঠিকই আছে প্রিয় শিক্ষার্থী, দেখি
আমি এখানে একটি কাজ করব, সেটা হলো এখানে যে কাজটা করতে পারি, অর্থাৎ আমি যদি এখানে যাই, এই যে শেপটা আছে না, এই যে বর্তমান যে শেপটা, এটা একটু যাচাই করে নেই। এবার এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন, কন্ট্রোল জে কিবোর্ড থেকে, অর্থাৎ এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন। এবার আপনি নিচের যে লেয়ারটা, এই যে নিচের যে লেয়ারটা, এখানে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে হোয়াইট সিলেক্ট করুন। আমি এখানে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, ওকে বাটনে ক্লিক করুন, ওকে। এবার মুভ টুলে ক্লিক করুন, এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করুন। যদি সিলেক্ট না হয় কন্ট্রোল টি প্রেস করুন। এবার আপনি একটু এইভাবে একটু ডান দিকে নেবেন, তাহলেই হবে। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। অথবা আপনি আর একটু বাম দিকে নিয়ে এভাবে একটু যেন সাদা অংশটা দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে কাজটি করব সেটা হলো মনোযোগ দিয়ে দেখবেন। এখন আমরা এখান থেকে যে কাজটি করব সেটা হলো, এই যে এখানে একটা আপনার টিভি স্ট্যান্ড রয়েছে, এই ধরনের টিভি স্ট্যান্ড আপনারা কিভাবে তৈরি করবেন। তো আমি এখানে এই ধরনের টিভি স্ট্যান্ডটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা খুব এত বেশি কঠিন কিচ্ছু নয়। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যথারীতি আমার ডিজাইনে গেলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে যাওয়ার পরে যথারীতি আমি জুমটা করে নিব। তো এখান থেকে এই যে আমি একটু মুভ টুলে গেলাম, অটো সিলেক্ট, এখানে লেয়ার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে এই শেপটার উপর ক্লিক করলাম, একটু ডাউন এরো প্রেস করব, একটু সমান করে নিব। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এখানে টিভি স্ট্যান্ড তৈরি করব, তাই না? এক্ষেত্রে আমরা এখানে সবগুলো লেয়ার কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করব, সবগুলো লেয়ার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে ফেলুন। যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারকে আপনি সিলেক্ট করুন কন্ট্রোল কি চেপে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটনটি প্রেস করুন, কন্ট্রোল কি চেপে জি, এখানে রাইট ডাবল ক্লিক করে এখানে বিজি টাইপ করুন, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এখন লক্ষ্য করুন, এখানে যদি আইকনে ক্লিক করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এবার আমরা এটাকে আপাতত এই ফোল্ডারটি লক করে দিব। লক্ষ্য করুন, এখানে মানে আপনার এখানে কিন্তু লক আইকন দেখা যাচ্ছে। এবার আমাদের নতুন একটা লেয়ার নিতে হবে, লেয়ার প্যানেল থেকে প্লাসে ক্লিক করুন। এবার যথারীতি আমরা এখান থেকে কি করব, একটি রেক্টেঙ্গেল শেপ নিব এবং এখান থেকে আমি যদি একটু দেখি, প্রিয় শিক্ষার্থী কোথেকে শুরু করছিলাম, আমরা এখান থেকে শুরু করছিলাম, তাই না? সেক্ষেত্রে আমরা এখান থেকে এই অংশ থেকে এইভাবে একটা কি করব, এই অতটুকু ধরেন, অতটুকু একটা শেপ নিব। আমি একটু যাই, এখান থেকে আমি একটা শেপ নিলাম। এবার এই যে শেপটা নিলাম, এখানে কি করব প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গিয়ে আমি এখানে হালকা একটু এইরকম কালার দিয়ে দিব, এরকম হালকা একটা কালার দিয়ে দিলাম, বা এরকম। ওকে, ওকে, আবার ওকেতে ক্লিক করুন। এবার আমরা যে কাজটি করব, একটু জুমটা বড় করে নিচ্ছি। আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কন্ট্রোল টি প্রেস করেন। এবার এইভাবে বাম দিকে একটু ছোট করে নিন। এবার আমরা যে কাজটি করব সেটা হলো, আমি যদি এখানে আবারও যাই, এইভাবে লক্ষ্য করুন, এখান থেকে আমি আরেকটা শেপ তৈরি করব। আমি সহজভাবে যদি দেখাই, এই শেপটাকে আমরা একটা কপি করে নিব। লক্ষ্য করুন, এই শেপটাকে আমরা কপি করে নিব। আর কপি করার জন্য এখানে এই যে শেপটা সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করুন। এবার মুভ টুলে যান এবং এখান থেকে অটো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অবশ্যই লেয়ার সিলেক্ট করবেন। এবার কন্ট্রোল টি প্রেস করেন, ফলে সিলেক্ট হবে। এবার আপ এরো, কিবোর্ড থেকে আপ এরো প্রেস করুন, ফলে উপর দিকে কিন্তু আমরা যেটা কপি করছিলাম সেটা উপর দিকে যাবে। লক্ষ্য করুন, এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে, এইভাবে উপর দিকে গেল, ঠিক আছে না? এবার আমরা কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এই অংশে যেটা একটু উপরের দিকে নিলাম, এই লেয়ারে ডাবল ক্লিক করুন এবং একটু কালারটাকে আমরা পরিবর্তন করব, হালকা একটু পরিবর্তন করে দিব, যাতে বোঝা যায় যে এখানে আমি একটা শেপ দিছি, ঠিক আছে না? এইভাবে আপনারা দিতে পারেন। ওকে, আবার ওকেতে ক্লিক করুন। এবার আমরা যে কাজটি করব, আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করুন। এবার একটু ছোট করে নিন, প্রিয় শিক্ষার্থী, একটু ছোট করে নিন, এইভাবে ছোট করে নিন, অতটুকু। এবার যে কাজটি করবেন সেটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি এখান এই পয়েন্টে যাব, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে লক্ষ্য করুন, আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। জুমটা বড় করে নিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি যদি আমার এই ডিজাইনে যাই, এই যে লক্ষ্য করুন, ঠিক আছে না? তাহলে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, এটা আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আমি আবারও যাচ্ছি, কারণ এটা একটু এইভাবে করে দিব। তারপর আমি এখানে গেলাম। এখন এই যে শেপটি সিলেক্ট থাকা অবস্থায়
কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করুন। এবার এখানে মাউস পয়েন্টার নিন, কন্ট্রোল এখানে মাউসের বাম বাটন চেপে ধরুন। চেপে ধরে আপনি কি করবেন, মাউসের বাম বাটন চেপে ধরে পাশাপাশি আমি আবারও বিষয়টা বুঝিয়ে বলছি, কারণ এটা আপনারা যেন পারেন। আমি তো এই লেয়ারটি সিলেক্ট করলাম, তাই না? এখন কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপেন। তো কন্ট্রোল কি চেপে টি প্রেস করলে কি হয়, এটা কিন্তু সিলেক্ট হলো। আমাদের উদ্দেশ্য কি, এটাকে একটু ডান দিকে মুভ করা আপাতত। তাহলে আমি কিভাবে করব, ঠিক আছে? আমি একটু জুমটা বড় করে নিচ্ছি আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। আমি কি করে একটু জুমটা বড় করে নিচ্ছি। এবার মুভ টুলে যাব, এখানে অটো সিলেক্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আবারও এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। এবার আপনি মাউস পয়েন্টার এখানে নিন, এখানে নিলে কন্ট্রোল এখানে নিলে এরকম এরো চিহ্ন দেখতে পাবেন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপেন, ফলে এরো চিহ্ন দেখতে পাবেন। এবার কি করবেন, এখানে অর্থাৎ এটি কিন্তু কন্ট্রোল, আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি ছেড়ে দিই তাহলে এরকম দেখাবে দুইটা এরো। আবার কন্ট্রোল চেপে ধরলে এরকম দেখাবে, মাউস পয়েন্টার যেমন দেখতে এরকম। এবার প্রথমে আপনি মাউসের বাম বাটনতে চেপে ধরে রাখুন, পাশাপাশি শিফট কি চেপে ধরে ডান দিকে মুভ করুন। লক্ষ্য করুন আমি এখানে ডান দিকে অতটুকু পর্যন্ত মুভ করলাম, বা এখান থেকে অতটুকু পর্যন্ত মুভ করলাম, ঠিক আছে? মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার জুমটা আমি একটু ছোট করে নিচ্ছি। অনুরূপভাবে আপনি এই অংশটা, প্রিয় শিক্ষার্থী, অনুরূপভাবে আপনি এটাও করবেন। এটাও করার জন্য একই নিয়মে আপনি করবেন। আমি যদি একটু দেখাই, জুমটা বড় করে নিচ্ছি এখানে, তাহলে আপনারা সহজে কাজটি করতে পারবেন। তাহলে একই অবস্থা আমি কি করব, এখানে কিন্তু সিলেক্ট অবস্থায় আছে, আমি কন্ট্রোল কি চেপে ধরবো। এখানে এরকম এরো চিহ্ন আসলে মাউসের বাম বাটন চেপে ধরবেন, পাশাপাশি শিফট কি চেপে ধরবেন। তারপর একটু বাম দিকে মুভ করুন, বাম দিকে মুভ করুন অতটুকু পর্যন্ত মনে করি। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং কন্ট্রোল কি ছেড়ে দিন, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার জুমটা ছোট করুন, কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে কাজটি করতে হবে, আবারও কন্ট্রোল টি প্রেস করুন এবং এখানে একটু ছোট করে নিন। লক্ষ্য করুন আমি এখানে একটু ছোট করে নিচ্ছি, এইভাবে অতটুকু পর্যন্ত দিলাম, ঠিক আছে না? দিয়ে আমি ঠিক চিহ্নে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, সেটা হলো আপনার এখানে আমি এই যে কালার, এটার কালারটা আমরা এখানে কি করব, এখানে কালারটা একটু আমরা এখানে এই অংশটা আমি একটা কাজ করব, এখানে এই শেপটার কালারটা আমরা পরিবর্তন করব। এখানে ডাবল ক্লিক করুন, আমরা এখানে কালার ওভারলেতে গেলাম, এখানে যথারীতি এই কালারটা দিয়ে দিব। লক্ষ্য করুন, দিলাম, ওকে দিন, ওকে দিন এবং উপরের লেয়ারটা সিলেক্ট করে আবারও ডাবল ক্লিক করুন। এখন কালার ওভারলেতে যান, এখানে গিয়ে যথারীতি একটু ডিপ দিয়ে দিবেন। এখন ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আমরা যে কাজটি করব, এখানে লক্ষ্য করুন এখানে আলাদা একটা শেপ আছে। লক্ষ্য করুন এই যে একটা আলাদা শেপ আমি তৈরি করলাম, এটা আমরা দিব এখানে। তার জন্য কি করতে হবে, আমি যদি এখানে যাওয়ার পরে এখানে আমরা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আমি নতুন একটা লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে আমরা আমি জুমটা এখানে যতটুকু সম্ভব বড় করছি। আপনারা এই অংশ থেকে একটু কর্নার থেকে এই পর্যন্ত, প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত এক উপর দিকে যেন সমান থাকে আপনি ছেড়ে দিন। একটা শেপ তৈরি হলো। এবার এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে আপনি কালার ওভারলেতে গিয়ে এখানে একটু হালকা এরকমভাবে দিয়ে দিতে পারেন, আমি এটা দিলাম, ওকে ওকে। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আমরা তো এখানে এই জিনিসটা তৈরি করতে হবে, তাই না? অর্থাৎ এখানে এটা আমরা কিভাবে তৈরি করব যদি একটু দেখাই, জুমটা বড় করি। লক্ষ্য করুন এখানে এই কাজগুলো আমরা কিভাবে করছি, ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু প্রথমে একটা আলাদা শেপ তৈরি করছি। অর্থাৎ এখানে আমি একটু জুমটা এরকম করে নিচ্ছি। আমি এই যে লেয়ারটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জে প্রেস করুন এবং এটাকে মুভ করে এই জায়গায় নিয়ে আসুন, শিফট চেপে ধরে। লক্ষ্য করুন একটু বাম দিকে নিন, একটু এইভাবে নিন। তো আমরা এখানে যে কাজটি করব, এখানে ক্লিক করব, একটু কন্ট্রোল টি প্রেস করে এই শেপটাকে একটু ছোট করে নিব, অতটুকু নিব, আবার ঠিক চিহ্ন দিন, আবার এখানে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে এই শেপটাকে একটু অতটুকু করে নিব, ঠিক আছে? অতটুকু নিন এবং ঠিক চিহ্ন দিন। এবার যথারীতি যে কাজটি করবেন, আপনি এখানে লক্ষ্য করুন আমার ডিজাইন এখানে দেওয়া আছে এই যে এইভাবে, ঠিক আছে? আপনি কি করবেন, এখানে একটা শেপ তৈরি করবেন, মানে
একই রকম হইতেইব এমন কোনো কথা না। আপনি একটা লেয়ার নিন, নতুন একটা লেয়ার নিন, এবার আপনি রেক্টেঙ্গেল এই টুলটি সিলেক্ট করে আপনি এই অংশ থেকে একটা শেপ তৈরি করুন, অতটুকু লক্ষ্য করে আমি এখানে কিন্তু তৈরি করছি, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থী? এবার আপনি এখানে এই যে লেয়ারটি আছে এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে এখানে একটা কালার দিন, কালার ওভারলেতে গেলাম, এখান থেকে একটু ডিপ কালার দিতে পারেন, এইভাবে কালারটা দিতে পারি আমরা। ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আমরা জুমটা বড় করছি। আপনি কি করবেন, কাজের সুবিধার্থে এখানে ক্লিক করে একটু উপর দিকে নিন, লক্ষ্য করে এখন কিন্তু সমান হয়ে গেল। তো খুব সাবধানে কাজটা করতে হবে। আমি কন্ট্রোল টি প্রেস করলাম প্রিয় শিক্ষার্থী। এবার সিলেক্ট করে এটা মিলিয়ে নিব, নিচের দিকে একটু মিলিয়ে নিব, ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আমাদের যে কাজটি করতে হবে, লক্ষ্য করে আমি এখানে আই আইকনে ক্লিক করে এটি যাচাই করে নিলাম এখানে। এবার জুমটা ছোট করুন প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে। এবার আমরা এখানে মূল কাজটি করব, অর্থাৎ এখানে আমি যে কাজটি করব সেটা হলো এখান থেকে কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটি নিব, নতুন একটা লেয়ার নিব। এখন এই যে এখান থেকে শুরু করে আমরা এইভাবে আমরা কি করব, একটা এরকমভাবে একটা শেপ তৈরি করব। যথারীতি এই যে লেয়ারটি আনছি এখানে ডাবল ক্লিক করেন। এবার কালার ওভারলেতে গিয়ে আমরা কালারটাকে একটু এরকমভাবে করে নিতে পারি, একটু ডিপ করে নিতে পারি। ওকে, এবার ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। এবার আপনি এগুলাকে শুধু কপি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন, কন্ট্রোল জে প্রেস করে রাইট অ্যারো চাপুন, মুভ টুলটা যেন সিলেক্ট থাকে এই অতটুকু, আবার কন্ট্রোল জে প্রেস করুন, এবার অতটুকু অনুরূপভাবে এইভাবে কন্ট্রোল জে প্রেস করতে থাকুন এবং কপি করতে থাকুন। লক্ষ্য করুন আমি কিন্তু এখানে দেখাচ্ছি, কন্ট্রোল জে, আবারও এখানে আপনি কপি করতে থাকুন। এইভাবে আমি এইভাবে দিচ্ছি, আপনারা কিন্তু অনুরূপভাবে করবেন। তো আমি এখানে এইভাবে দিব, যদিও একটা সময় সাপেক্ষ ব্যাপার, তারপর এটা তো করতে হবে, তাই না? তো এখানে একটু ধৈর্য ধরে, আসলে খুব তাড়াহুড়ো করবেন না, নতুবা এখানে কিন্তু একটু ভুল হলে কিন্তু ডিজাইনের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়টা মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন। আমি অতটুকু দিচ্ছি, এখানে করতেই হবে, কারণ এখানে তো আমার এই ডিজাইনটা করতে গেলে তো একটু সময় দিতেই হবে। আপনি এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে কিন্তু লেয়ার দেখা যাচ্ছে, কন্ট্রোল জে প্রেস করে এইভাবে আপনারা এইভাবে করতে পারেন। আমি কন্ট্রোল জে প্রেস করে এইভাবে সিলেক্ট করে দিচ্ছি, অনুরূপভাবে আপনারা করবেন। যে কোনো কাজই আসলে আপনারা যত বেশি সময় নিয়ে কাজ করবেন, দেখবেন কাজটা কিন্তু অত্যন্ত নান্দনিক হয়েছে। এবং এটা কিন্তু আর আমি এখানে যে কাজটি দেখাচ্ছি এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, মানে এখানে তাড়াহুড়ো করে কাজটি করবেন এমনটি করলে কিন্তু আপনার ডিজাইন কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হবে না। আমাদের এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি কিন্তু এইভাবে সেট করলাম। এখন আপনাকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এবার কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ারকে সিলেক্ট করুন, সবগুলো লেয়ার। আমি আবারও বলছি, কন্ট্রোল কি চেপে ধরে সবগুলো লেয়ারকে আপনি সিলেক্ট করুন। কন্ট্রোল কি চেপে ধরে খুব সাবধানে স্ক্রল বার নিচের দিকে না, এগুলো সবগুলো লেয়ারকে সিলেক্ট করুন। যতগুলো আমরা এখানে রেক্টেঙ্গেল শেপ তৈরি করছিলাম আর কি, সবগুলো লেয়ারকে প্রয়োজনে যাচাই করে নিন আই আইকনে ক্লিক করে। এগুলো অনেকগুলো লেয়ার, আসলে আপনি এগুলো সিলেক্ট করবেন, এগুলো সিলেক্ট করে নেবেন, এইভাবে সিলেক্ট করে নেবেন, এভাবে সিলেক্ট করে নেবেন। আশা করি এখন আমরা তো অতটুকু পর্যন্ত, তাই না? এটা সর্বশেষ। এবার এই যে লেয়ারগুলো সিলেক্ট করলাম না কন্ট্রোল কি চেপে, এবার এখানে রাইট বাটন ক্লিক করুন। এখানে যে কাজটি করবেন সেটা হলো আমরা এখানে লিঙ্ক, লক্ষ্য করুন এখানে আপনার লিঙ্ক লেয়ার, লক্ষ্য করুন লিঙ্ক লেয়ার। আমি যদি এখানে ক্লিক করি, অথবা আরেকটি কাজ করতে পারেন মার্চ লেয়ার, মার্চ শেপ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা একটা লেয়ারে পরিণত হবে। এবার এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ফলে কপি হবে। এবার মুভ টুলে যান, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে এইভাবে মুভ করুন। লক্ষ্য করুন আমি এইভাবে কিন্তু মুভ করে দিলাম, একটু উপর দিকে নিন হালকা, এটা খেয়াল করবেন, খুব সাবধানে বিষয়টা নজর রাখবেন আর কি। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করব, এখানে এই যে আমরা এটা দিলাম, এখানে একটু বাম দিকে আমরা যদি নেই এইভাবে করে দেব, কারণ আমাদের কাজগুলো যেন নিখুঁত হয়। এবার আমাদের কিছু বাকি রইল, তো আমি এটাকে আমি এখানে একটু, যেহেতু এখানে তেমন বেশি না সেক্ষেত্রে, তারপর আমি এখানে কাজ করছি, এখানে এটাকে আবার একটু কন্ট্রোল জে দ্বারা কপি করব। কপি করে আমি জুমটা ছোট করে নিচ্ছি। আপনি এটাকে এইভাবে সেট করে দিবেন, আবারও কন্ট্রোল প্লাস দিন। এবার যথারীতি মুভ টুলে যান, এখানে এটাকে এইভাবে সেট করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে।
এখন এখানে তো একটা আমি একটু জুম করে দেখাচ্ছি, যেটা মুভ টুলে চান। এখন এখানে কিন্তু আমি যদি এটাকে কন্ট্রোল টি চেপে ধরে সিলেক্ট করি, এখানে একটু যদি আমি একটু এটাকে এদিকে, আমার কিন্তু অনেকগুলো বাইরে চলে গেছে, ঠিক না? তাহলে তো হবে না। তাহলে আমি একটু অপাসিটি কমিয়ে নিই। অপাসিটি লক্ষ্য করুন, এখানে একটু অপাসিটি কমিয়ে নিই। অপাসিটি এভাবে কমিয়ে নেব। লক্ষ্য করুন আমার এখানে কতটুকু দরকার, তাই না? আমার এখানে দরকার আসলে এই অংশটুকু আমরা ডিলিট করে ফেলবো। এই অংশটুকু ডিলিট করে ফেলবো। তাহলে লক্ষ্য করুন আমি অপাসিটি কমালে এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে? এবার আপনি কি করবেন, এখানে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটি নেবেন, এটাকে রাস্ট্রাইজ করে নেবেন। রাস্ট্রাইজ করে এই যে অতটুকু পর্যন্ত একদম সমান করে সুন্দরভাবে সিলেক্ট করবেন। লক্ষ্য করুন আমি যেখানে যেভাবে করছি এভাবে সিলেক্ট করে নেবেন। এইভাবে মনে করি অতটুকু, ঠিক আছে? একটা মিন থাকবে। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। এবার কন্ট্রোল ডি প্রেস করুন। এটা কন্ট্রোল ডি প্রেস করলে এটা শিক্ষার্থী দেখি এখানে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করুন, তাহলে এটা এরকম হয়ে যাবে। এবার অপাসিটি আপনি বাড়িয়ে দিন। লক্ষ্য করুন আমি এখানে অপাসিটি বাড়িয়ে দিলাম। তো এখন আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন আসলে যে কোনো কাজ করতে গেলে না একটু সময় দরকার, বা সময় নিয়ে কাজ করবেন। এবার আমরা এখানে একটু কাজ করব, সেটা হলো আমি জুম এখানে হ্যান্ড টুলে ক্লিক করে মল দেখানে নিলাম। এবার এখানে এই যে দুইটা, এখানে কয়টা দেখি তো, একটা দুই, কন্ট্রোল চেপে ধরে এগুলো সিলেক্ট করুন সবগুলো। এবার এখানে মার্চ করে ফেলুন, এই যে মার্চ লেয়ার, তাহলে একটি হয়ে যাবে। এবার আপনি কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব, অতটুকু পর্যন্ত করব। এখান থেকে একটু উপর দিকে, এটা অর্থাৎ এটার সাথে মিল করব আর কি, ঠিক আছে? ঠিক চিহ্ন দিন। এইভাবে কাজ করে নেবেন। আমি এখানে জুমটা এখানে লক্ষ্য করুন, হ্যান্ড টুলে ক্লিক করলাম, এখানে জুমটা এখানে করলাম কন্ট্রোল প্লাস করে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। এখন এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা কি তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে পারি, টিভি স্ট্যান্ড। তো এখানে যদি অনেক সময় নিয়ে কাজটা করছিলাম, তার জন্য এরকমটা দেখাচ্ছে। তারপর আমি যদি এখানে যাই, আমি এখানে এই শেপটাকে সিলেক্ট করব। লক্ষ্য করুন এখানে সিলেক্ট করে আমি এখানে ডাবল ক্লিক করব, কালার ওভারলে থেকে একটু ডিপ লাইট করে দিব, হালকা একটু। এখান থেকে যদি যাই, লক্ষ্য করুন এই কালারগুলো দিব, এই যে এখান থেকে। এখন দেখতে ভালো লাগতেছে, ওকে দিবেন। এখন এই কালারটা কপি করে নিই প্রিয় শিক্ষার্থী। এখানে রাইট বাটন ক্লিক করে কালারটি কপি করলাম, ওকে ওকে। এবার এই শেপটাকে সিলেক্ট করলাম, ক্লিক করে এখন শেপটাকে অটো সিলেক্ট করার জন্য অবশ্যই আমি মনে করে দিই মুভ টুল, অটো সিলেক্ট লেয়ার থাকতে হবে, যেহেতু এটা লেয়ার। তো এখানে ডাবল ক্লিক করলাম, যথারীতি কালার ওভারলেতে এখানে গিয়ে আমি কি করব, এখানে পেস্ট করে দিলাম, এটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম, ওকে দিন। এখন কিন্তু আমাদের কাজ শেষ। তো আমরা কিন্তু টেবিল তৈরি করে ফেললাম। এখন আমরা একটি কাজ করব, এই যে টেবিলটা আমরা এখানে তৈরি করলাম, যতগুলো ইউনি আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করে ফেলবো। কন্ট্রোল কি চেপে সবগুলো লেয়ার আমরা কি করলাম, সিলেক্ট করলাম। কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ ফ্রম লেয়ার, এবার এখানে টাইপ করুন স্ট্যান্ড। এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এই যে স্ট্যান্ড, এটি কিন্তু স্ট্যান্ডে একটা গ্রুপ হয়ে গেল। এবার আমাদের কাজ আছে, আমি এখানে ক্লিক করলাম, যথারীতি এই যে স্ট্যান্ডের একদম নিচের দিকে যাই। এখানে নিচের দিকে যাওয়ার পরে এখানে এই অংশে ক্লিক করে, একদম নিচেরটা, তাই না? এখানে এই অংশে ক্লিক করে কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করলাম, একটা নিচের লেয়ার তৈরি হলো। এবার এখানে রেক্টেঙ্গেল শেপটি নিয়ে আপনি এই অংশ থেকে অতটুকু পর্যন্ত একটা কি করবেন, এইভাবে একটা শেপ তৈরি করবেন, এবং এটার কালার আপনি ব্ল্যাক দিবেন। আমি এখান থেকে কালার ওভারলে থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিচ্ছি, ওকে ওকে। এবার যথারীতি ফিল্টার মেনু থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে যাবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার রেডিয়াসটা একটু এইভাবে, এই যে মনে করেন একটা শ্যাডোর ইফেক্ট থাকলো আর কি, এরকমভাবে একটা শ্যাডোর ইফেক্ট যেন থাকে, ওইভাবে আপনি করে নেবেন, ঠিক আছে? আপনি এইভাবে করে নেবেন, ওকে। এবার মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব সেটা হলো, এখানে আমরা লক্ষ্য করুন এই যে এখানে যে আমি একটু এটা কিভাবে করতে হয়, এগুলো সাধারণত আমি অন্যান্য ছবি থেকে কেটে এনে বসিয়েছি। আমি তারপরে যদি সময় থাকে আমি দেখাবো। এখানে আমি কি করব, আপনি এটির উপর ক্লিক করুন। এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে এলিমেন্ট। তো আমি এখানে যতগুলো এলিমেন্ট ব্যবহার করছি, আমি এগুলাকে এটা ফোল্ডারটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে যাব। এখান থেকে আমার ডিজাইনের নামটি সিলেক্ট করে দিব, ওকে।
এখানে খেয়াল করুন আমার এখানে কিন্তু এই এলিমেন্টগুলো চলে আসছে এবং এলিমেন্টাল গ্রুপটা কিন্তু যে গ্রুপ এটা কিন্তু একদম নিচের দিকে চলে আসছে, তাই না? এবার আপনি কি করবেন, এটাকে মাউস দিয়ে ড্রাগ করে একদম উপর দিকে নেবেন, একদম উপরে। এখন উপর দিকে উঠে গেছে, এবার ড্রাগ করে আপনি এটাকে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা এখান থেকে কিন্তু গ্রুপ সিলেক্ট করতে হবে। এবার উপর দিকে নিন, নিয়ে এইভাবে সেট করে দিন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে সেট করছি এইভাবে আপনি সেট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আমার এই ডিজাইনে যাই তাহলে আরও ক্লিয়ার হবে। আমি জুমটা একটু বড় করলাম, কিন্তু এখানে আমাদের এই যে এলিমেন্ট তারপরে স্ট্যান্ড এই দুইটা কন্ট্রোল কি চেপে ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করুন, এবার ডাউন এর প্রেস করুন, এবার নিচে যান। অর্থাৎ আমার এখানে কিন্তু এটা আরও নিচে হবে, লক্ষ্য করুন আমি কিন্তু, অর্থাৎ অতটুকু হবে। অতটুকু দিলে তো আসলে হবে না প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে ভালো দেখাচ্ছে না। আমি আরেকটু উপর দিকে উঠিয়ে নিই, অতটুকু রাখলাম। এবার এই যে এটা এই যে মানে মুভ টুলে যান, গ্রুপ থেকে লেয়ারে যান, এই শেপটার উপর ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে লক আছে, লকটা ভাঙবো আগে, ডাবল ক্লিক করুন, এখানে ক্লিক করুন, লকটা ভেঙে যাবে। এবার এখানে ক্লিক করুন, অর্থাৎ অবশ্যই লেয়ার সিলেক্ট থাকতে হবে, কন্ট্রোল টি প্রেস করুন, এবার একটু বড় করে দিন, আপনি অতটুকু রাখতে পারেন। এবার এখানে ক্লিক করুন। আসলে আমার এই ডিজাইনটা যদি দেখেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এইভাবে আমরা কাজটা করতে পারি। এখানে সময়ের দরকার, আসলে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি কাজটা আরো সুন্দরভাবে, আপনি এখান থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে একটু এইদিকে এইভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে করলে জিনিসটা দেখতে ভালোই লাগে। তো আমরা এখানে কি করব, এই যে আমরা যদি একটু এখানে যাই, খেয়াল করুন এখানে এই যে স্ট্যান্ড করলাম, তারপরে এখানে বিজি, অর্থাৎ এই জায়গাটা, এটা এখানে কিন্তু একটু সমস্যা আছে, এটা এই জায়গাটা মিল করতে হবে, তাই না? এজন্য আমি আপাতত স্ট্যান্ড এবং এলিমেন্ট দুইটাকে একসাথে কন্ট্রোল কি চেপে ধরে আমি একটু উপর দিকে উঠিয়ে দিব বা একটু নিচের দিকে দিব, একটু নিচের দিকে দিই প্রিয় শিক্ষার্থী, একটু নিচের দিকে দিয়ে দেখি তো আমাদের উপরে কতটুকু জায়গা আছে, এটা খেয়াল করতে হবে। এখন আমি কি করব, এই যে মুভ টুলে যাব, অটো সিলেক্ট লেয়ার, এখানে ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে সমান করে নিচ্ছি অতটুকু। এখন মোটামুটি অনেকটাই ঠিক আছে। তো আপনি মুভ টুলে যাবেন, এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আপনি এই অংশে ক্লিক করবেন, এই অংশে, তাহলেই হবে, বা এখানে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনি একটু এলিমেন্টের পাশাপাশি আপনি স্ট্যান্ডে যান, স্ট্যান্ডটাকে আমরা সিলেক্ট করে একটু ডাউনেরও, প্রিয় শিক্ষার্থী এখানে এলিমেন্টও নিতে হবে, নতুবা তো হবে না। এলিমেন্টটা আমরা একটা কাজ করি, এলিমেন্টের অধীনে যেখানে ফ্লাওয়ারটা আছে, লক্ষ্য করুন এখানে যেটা, এটা আমরা আলাদা নিব, আলাদা করে দিই, একটু উপর দিকে নিন, ছেড়ে দিন, এটা আলাদা করে আমরা নিলাম। এখন আমাদের কাজ করতে সুবিধা হবে, এলিমেন্ট এবং স্ট্যান্ড। এটা এখন আপনি নিচের দিকে একটু নেন, নিচের দিকে নেন, একটু নিচের দিকে নেন, আর একটু নিচের দিকে নেন, এখন মোটামুটি ঠিক আছে। এবার প্রিয় শিক্ষার্থী এলিমেন্ট সিলেক্ট থাকা, অর্থাৎ এখানে এই ফ্লাওয়ার, এটা আপনি সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করেন, এবার এখানে গ্রুপে টাইপ করেন ফ্লাওয়ার টাইপ করে এন্টার প্রেস করেন, ঠিক আছে। এবার এখানে এটা বন্ধ করে ফেলুন। এবার আপনি ইচ্ছে করলে মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট করে এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী, আর এখানে এলিমেন্ট আমি যদি যাই, শুধু এলিমেন্টটা সিলেক্ট করুন, এবার একটু উপর দিকে উঠে দিন, আমি এভাবে সিলেক্ট করে দিলাম, একদম এটার সাথে মিল রেখে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এবার কি করব, এখান থেকে লেয়ার সিলেক্ট করে এখান থেকে এটার উপর ক্লিক করে এটাকে একটু মধ্যে এই অংশে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে একটু মিল করে নেবেন। এটাকেও আপনি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি একটু উপরের দিকে নেবেন, একটু ইন্ডিভিজুয়ালি আপনি এটাকে টিভি রিমোট এটাকে উপরে উঠে নেবেন, মিল করে দিবেন আর কি, দেখতে যেন ভালো লাগে। এবার আমরা এখানে কি করব, মোটামুটি আমাদের কাজটা শেষের পর্যায়ে আসছে। এবার আমরা এগুলো তো আপনারা পারবেনই, বাকিগুলো আপনারা করতে পারবেন। তো আমি এখানে গ্রুপ সিলেক্ট করছি, এখানে গ্রুপ, এখানে এই যে টেক্সট, আমি এটাকে সিলেক্ট করছি, টেক্সট রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ, এবং এখান থেকে টিভি স্ট্যান্ড দেখিয়ে দিলাম, টিভি অ্যাডস, ওকে, লক্ষ্য করুন এটি চলে আসলো। এবার এই টেলিভিশন আমি এখানে ক্লিক করলাম, যথারীতি টিভি, হ্যাঁ, এটা রাইট বাটন ক্লিক করলাম, ডুপ্লিকেট গ্রুপে ক্লিক করলাম, এখান থেকে আমাদের ডিজাইনটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, এখানে ওকে দিলাম। এখন আপনারা এই যে টিভি, এটা সিলেক্ট করুন, একটু উপরের দিকে উঠিয়ে নিন, তাহলে দেখতে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে এলিমেন্টে বন্ধ করছি আমরা, আমার টিভির যে আপনার ফোল্ডারটা, এটা কিন্তু এলিমেন্টের ভিতরে চলে আসছে, দেখি তো এখানে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আপনি কি করবেন, টিভির এই ফোল্ডারটাকে মানে মাউস দিয়ে ক্লিক করে ধরে একদম উপর দিকে উঠে নিন, একদম উপর দিকে যখন ডাবল লাইন আসবে ছেড়ে দিন,
তাহলে এটা আলাদা হয়ে যাবে আর কি। এখন আপনি মুভ টুলে যান, এখানে গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা, যেহেতু এটি গ্রুপ অবস্থায় আছে, একটু কিবোর্ডের আপ এরো চাবেন, এখানে ক্লিক করুন, কিবোর্ডের আপ এরো চেপে এটাকে সুন্দরভাবে এভাবে সেট করে নিতে পারবেন। তো এখানে আমি টিভি স্ট্যান্ডটাকে একটু যাই, টিভি স্ট্যান্ডটা কই, টিভি স্ট্যান্ডটা হলো এটা, এখন একটু ডাউন এরো প্রেস করেন, তাহলে কিন্তু টিভি স্ট্যান্ডটা একটু নিচের দিকে যাবে, ঠিক আছে না, একটু নিচের দিকে যাবে। তাহলে এখন আমি এলিমেন্টে ক্লিক করব, এটাকে এখন ডাউন এরো চেপে নিচের দিকে এইভাবে নিব, লক্ষ্য করুন আমি নিচ্ছি। এখন এখানে একটা বিষয় খেয়াল করুন, এলিমেন্টের ভিতরে কিন্তু মেইন ট্যাক্স ঢুকে গেছে, তাই না? আচ্ছা, আমি এটাকে নিচের দিকে নামাই, আমি আগে এটা সেট করে ফেলি, লক্ষ্য করুন এটা সেট করলাম একদম সুন্দরভাবে ডাউন, আমি কিন্তু ডাউনেরও প্রেস করছি কিবোর্ড থেকে, ঠিক আছে। এখন আপনি এখানে কি করবেন, আমি এখানে টেক্সট, আমি যদি এখানে যাই, লক্ষ্য করুন এই যে প্রিয় শিক্ষার্থী এলিমেন্টের ভিতরে টেক্সট ফোল্ডার ঢুকে গেছে, ওই যে আমি এখানে আনছিলাম আমার আগের ডিজাইন থেকে। এরকমটি যদি হয় আপনি উপর দিকে নেবেন, নিয়ে টেক্সটটাকে আলাদাভাবে সিলেক্ট করে দিবেন। এবার টেক্সট সিলেক্ট থাকা অবস্থা আপনি উপর দিকে ডাউনেরও কিবোর্ড থেকে আপেরও প্রেস করে এইভাবে সেট করে নিতে পারেন। এবার টিভিটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিন। তো প্রিয় শিক্ষার্থী, আর এখানে লাইট এগুলা আপনারা আনতে পারেন। তো এখানে আমাদের আরেকটু কাজ আছে, সেখানে এই যে আমি যদি কন্ট্রাক্ট সেকশনে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু কন্ট্রাক্ট, আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি কি করব, আমি এখান থেকে কন্ট্রাক্ট সেকশন দেখি, তো কন্ট্রাক্ট সেকশনে ক্লিক করে, হ্যাঁ কন্ট্রাক্ট, এখানে কন্ট্রাক্ট, তারপরে আপনার এখান থেকে ফলো আস, কন্ট্রোল কি চেপে ধরলাম, তারপরে এখানে বাই অনলাইন, লক্ষ্য করি বাই অনলাইন, তিনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট প্লেয়ার, এখান থেকে আমি কি করব, টিভি অ্যাড সিলেক্ট করে ওকে দিব। এবার দেখি এটা চলে গেছে কিনা, লক্ষ্য করুন চলে আসছে। এবার কিবোর্ডের আপ এরো চেপে ধরে সুন্দরভাবে এটা এখানে সেট করে দিবেন, সুন্দরভাবে এটা সেট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের একটি বিষয় দেখাই, সেটা হলো আমি যদি একটু এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে ছবিটা আছে কিনা, আমি একটু যদি দেখাই আপনাদের। এখানে এই ছবিটা আমি কি করলাম, ফটোশপে নিলাম, লক্ষ্য করেন এখানে ফটোশপে নিয়ে এই অংশে ছেড়ে দিলাম। এবার মনে করেন আমি পূর্বের ভিডিওতে এরকমটি দেখিয়েছি, তো মনে করেন এটা আপনার দরকার, তো এখানে ডাবল ক্লিক করুন, আনলক করুন। এবার আমি কি করব, আমি এখানে খুব তাড়াহুড়ো করে জিনিসটা দেখাচ্ছি, নতুবা ভিডিওটা লং হয়ে যাবে। আপনি কি করবেন, পেন টুলে যাবেন, এখান থেকে পাথ সিলেক্ট করবেন। এখন আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন, এইভাবে সুন্দর সুন্দর এইভাবে ক্লিক করে যাবেন। আমি আপনারা যখন করবেন না, যখন করবেন তখন খুব সময় নিয়ে কাজটি করবেন, অথবা আসলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। আমি জুমটা একটু বড় করে নিচ্ছি, আসলে জুমটা বড় করে নিচ্ছি, একটু উপর দিকে যাই, স্ক্রল বার এখানে নিচের দিকে নিলে এভাবে আপনারা বুঝতে পারছেন। এবার কি করবেন, আমি আবারও পেন টুলে গেলাম, যথারীতি আমি এখানে এইভাবে এটা সিলেক্ট করি, লক্ষ্য করুন আমি যেভাবে করছি। যদি আমি এখানে তাড়াহুড়ো করছি, আপনারা কিন্তু তাড়াহুড়ো মোটেও করবেন না, কারণ এখানে আস্তে আস্তে করবেন, ধীরে ধীরে করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু মানে এমনভাবে করবেন যাতে করে বোঝাই যায় না যেন এটা আপনি এইটা এরকমভাবে করছেন, ঠিক আছে। এইভাবে আপনারা করে নেবেন, আমি যেভাবে করছি এইভাবে আপনারা করে নেবেন, এভাবে করে নিলে জিনিসটা সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে যেভাবে করছি এইভাবে আপনারা করে নেবেন। আমি একটু রাউন্ড করে নিব, তারপরে কন্ট্রোল কে চেপে ধরে এটাকে এখানে প্রেস করব, তারপরে এইভাবে ক্লিক করে 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 আমি এখানে এটা দেখাচ্ছি। পূর্বের ভিডিওতে আমি বিষয়টা আরও সুন্দরভাবে দেখিয়েছিলাম, আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আশা করি আরও এরকম যদি হয়, কন্ট্রোল কি চেপে পয়েন্টটা ভেঙে ফেলুন। এবার এইভাবে আস্তে 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 আপনি কী করবেন, এখানে যেখানে শেষ ওই জায়গায় আনবেন, এইভাবে এখানে ক্লিক করে একটু নিচের দিকে এভাবে ক্লিক করে মানে নিচের দিকে সুন্দরভাবে করে আপনি কন্ট্রোল কি চেপে এভাবে ছেড়ে দিন। তো এটা পেন টুলের ব্যাপার, আপনারা পেন টুল নিয়ে এখানে কাজ করবেন। পেন টুল নিয়ে আমি সামনে ইনশাল্লাহ একটা ভিডিও তৈরি করব, আশা করি ওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি মাইনাস দিলাম, জুমটা ছোট করলাম, কন্ট্রোল মাইনাস দিয়ে রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে দিলাম। এবার এখান থেকে কপি দিয়ে আমি কি করলাম, আমার ডিজাইনে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম, এবার চলে আসলো, লক্ষ্য করুন এখন কিন্তু দেখা যাচ্ছে না, তাই না, এই যে এটা লেয়ার কিন্তু এটা। এবার একদম উপরের দিকে নিন, একদম, বা এলিমেন্টে নিতে পারেন, এলিমেন্ট কোথায়, এলিমেন্ট ফোল্ডারটা এখানে, তাই না, নিতে পারেন। এখন আমি এলিমেন্টটা ওপেন করব, ওপেন করার পর এই যে লেয়ারটা, এখানে লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, এই যে আমরা টেলিভিশনের নিচে চলে গেছে। এখন আপনি কি করবেন, এটা এখানে দিতে পারেন, এখানে সুন্দরভাবে বসিয়ে একটু ছোট করে নেবেন। আমি জুমটা বড় করছি,
এবার এটাকে মুভ করবেন, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল মুভ হয়ে যাবে। আর একটু ছোট করুন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি উপর দিকে নিলাম। এইভাবে আপনি সুন্দরভাবে সেট করবেন। ওকে বাটন ক্লিক করুন। এই যে লাইটের যেটা, এটাও কিন্তু আমি অন্য একটা কোনো ডিজাইন থেকে সেমভাবে কেটে নিয়ে আমি এখানে বসিয়েছি। তো আশা করি অনেকটা আপনারা ধারণা পেয়েছেন। এটাকে আমি প্রিয় শিক্ষার্থী এখানে মুভ টুলে যাব, এখানে লেয়ার সিলেক্ট করব আগে, তারপরে আমি এখান থেকে এটাকে একটু এদিকে নিচ্ছি আর কি, সুন্দরভাবে সেট করে দিলাম যাতে করে জিনিসটা দেখতে সুন্দর হয়। তো সময় নিয়ে আসলে কাজ করবেন। আর একটা বিষয় আপনাদের বলছি যে এখানে কিন্তু আপনারা কি করবেন, একটু শেডো দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে একটু এই যে এখানে লেয়ার সিলেক্ট থাকবে, আমি যদি এখানে যাই একটা, এখানে এই যে এটা ফ্রেম, এখন কন্ট্রোল চেপে প্লাস দিবেন, ফলে নিচে একটি শেপ, নিচে কি হবে একটা শেডো তৈরি করব। এখন আপনি একটু জুমটা বড় করে বুঝতে পারবেন। আমি একটু নিচের দিকে যাচ্ছি স্ক্রল বা চেপে, এখন এই যে এখান থেকে শুরু করে এইভাবে একটা শেপ নিয়ে আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালার ওভারলে থেকে ব্ল্যাক সিলেক্ট করে এবার ফিল্টার মেনু থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন। এবার অবজেক্ট এখানে ক্লিক করে আপনারা একটু কমিয়ে দিবেন, এখানে একটু হালকা কমিয়ে দিয়ে একটু শেডো থাকবে, হালকা একটু শেডো থাকবে। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো আশা করি বুঝতে পেরেছেন। আসলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমিও এখানে আপনাদের আরও ভিডিওটি লং হয়ে যাবে এই ধরনের কাজ। আমি আসলে পরিপূর্ণভাবে একটা কাজ না করতে পারলে আমি তৃপ্তি পাই না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি এই শেপটাতে একটু ক্লিক করব, মুভ টুল লেয়ার, এখানে এই শেপটা এখানে আমরা কি করব, এখানে ডাবল ক্লিক করে এখানে কালার ওভারলে থেকে আমরা এখান থেকে দেখি তো একটু লাইট করে দিতে পারি কিনা। লাইট করলে মোটামুটি এখানে একটু ভাসে, তাই না? ওকে দিন, ওকে বাটন ক্লিক করুন। আর এখানে এই যে এটার জন্য আমরা কি করতে পারি, এখানে ফ্লাওয়ারে ক্লিক করুন, কন্ট্রোল কি চেপে প্লাসে ক্লিক করুন, ফলে নিচে একটা আপনার কি আসবে, একটা লেয়ার আসবে। আমি এখান থেকে ইলিপস টুলে ক্লিক করে সাধারণত এইভাবে একটা ইয়ে করে আমি ফিল্টার মেনু থেকে ব্লার গাউসিয়ান ব্লারে যাচ্ছি। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবার আমরা এইভাবে একটু সিলেক্ট করে ওকে দিব। এবার এখানে কালারটা চেঞ্জ করে দিব, ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখানে ব্ল্যাক কালারটা দিব, দিয়ে ওকে দিব। এবার একটু অপাসিটি কমিয়ে দেন, অপাসিটি কমিয়ে দিলে আর একটু মানে এই যে লক্ষ্য করুন অপাসিটি কমিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিন, একটা রিয়েল একটা ভাব যেন, রিয়েল একটা বিষয় যেন এখানে ফুটে ওঠে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে একটু লক্ষ্য করুন, এখানে এই যে বিষয়গুলো একটু খেয়াল করবেন, এই যে এগুলো যেন সমান হয় সবগুলো যেন, এখানে ক্লিক করে আমি একটু এই শেপটা, অর্থাৎ আমি মুভ টুলে গেলাম, লেয়ার সিলেক্ট করলাম, এখন এই শেপটাতে এখানে ক্লিক করে একটু রাইট বাটন ক্লিক করে মোটামুটিভাবে লক্ষ্য করেন এখন মোটামুটি একটু সমান হইতেছে। আবার এটাতে ক্লিক করে একটু ডান দিকে নিন, এখন মোটামুটি ঠিক আছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আশা করি এগুলো যদি একটু খেয়াল করেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো এখানে একটি বিষয় দেখাচ্ছি, এখানে এই কালারটা কি, এই যে এখানে এই যে কালারটা দিছি, এখানে ডাবল ক্লিক করুন, কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন, এখানে গিয়ে আমরা এই কালারটা কপি করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে কপি, এবার ওকে। এবার আমার ডিজাইনে গেলাম, এখানে একটা লেয়ার সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করার পরে এখানে কালার ওভারলেতে গিয়ে এইভাবে কালার এটা পেস্ট করে দিন, এবার ওকে দিন। এখন কিন্তু আরো সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে প্রত্যেকটা এখানে ডাবল ক্লিক করুন, আপনারা এখানে কালার ওভারলেতে গিয়ে এখানে আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। এইভাবে আপনারা সেট করে নেবেন প্রত্যেকটা বিষয়। আমরা আবার এটাতে গেলাম, আমি ডাবল ক্লিক করলাম লেয়ারে, তারপর কালার ওভারলেতে গিয়ে আমি এটা কালার কোডটা পেস্ট করে দিলাম, ওকে দিলাম। সর্বশেষ এটা আছে, আমি এটাতেও ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করলাম, তারপর এখান থেকে কালার ওভারলেতে গিয়ে এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, কালার কোডটি পেস্ট করে দিয়ে ওকে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি দেখি আর একটু সুন্দর করা যায় কিনা। আসলে এখানে ক্লিক করবেন, লেয়ার যেন সিলেক্ট থাকে, আমি এখানে ক্লিক করে একটু বাম দিকে নিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, বেশি স্পেস কিন্তু ভালো দেখায় না। আবার এটাতে ক্লিক করে একটু বাম দিকে নিচ্ছি, এগুলো খেয়াল করবেন আপনারা মনোযোগ দিয়ে। আবার এটাতে ক্লিক করে আমরা এটাকেও একটু বাম দিকে নিচ্ছি, লক্ষ্য করুন বাম দিকে নিলাম এইভাবে, ঠিক আছে। এখন মোটামুটি এখন আগের তুলনায় একটু ভালো দেখাচ্ছে। তো এটা আপনারা খেয়াল করবেন। এখন আমরা এই যে এইটার নিচের যেটা শেপটা, এটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল টি প্রেস করব এবং এটাকে আমরা একটু বাম দিকে নিব, এই অংশে নিয়ে অতটুকু নিয়ে মোটামুটি ব্যালেন্স ঠিক রেখে এভাবে ছেড়ে দিব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের, কন্ট্রোল টি প্রেস করুন,
এখন এই যে লেয়ারটি, এটা কোন লেয়ারটি একটু দেখি, নিচের, কিন্তু নিচের লেয়ারটা, হ্যাঁ ঠিক আছে। এবার কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল কি চেপে ধরুন, কন্ট্রোল কি চেপে ধরে একটু বাম দিকে নিন, কন্ট্রোল কি চেপে ধরে নেবেন, কন্ট্রোল কি চেপে ধরে মনে করেন অতটুকু নিলাম। এখন ঠিক চিহ্ন দিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন, এখন আসলে সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। কিন্তু এখানে এই যে এটা আমি একটু যদি দেখাই আপনাদের জুমটা বড় করে, এখানে এই যে শেপটা, এটা থাকলেও কোনো সমস্যা নেই আসলে। এখানে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী, এটাতে ক্লিক করে একটু বাম দিকে নিন, এখন সমান করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটি কাজ করেন, আর একটু দেখতে ভালো লাগবে, আপনি এইটাকে, এই যে লেয়ারটা এখানে, এটা সিলেক্ট থাকা অবস্থায়, বা সাদা যে লেয়ারটা, আমি সাদা লেয়ারটি এখানে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করলাম, ফলে নতুন একটি লেয়ার চলে আসবে। এখন আপনি এই অংশে ক্লিক করে রেক্টেঙ্গেলে ক্লিক করে আপনি জুমটা একটু বড় করে নিচ্ছি, একদম উপর থেকে, এখান থেকে শুরু করে এখানে ক্লিক করবেন, এইভাবে একটা শেপ তৈরি করবেন, ঠিক আছে, একদম সমানভাবে অতটুকু। এবার যে কাজটি করবেন, আপনি এখান থেকে ডাবল ক্লিক করবেন, এটা কালারটি ব্ল্যাক করে দিবেন। কালার ওভারলে থেকে আমরা ব্ল্যাক কালার দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। এবার ফিল্টার মেনু থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে যান, গিয়ে আপনি কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এটাকে একটু এইভাবে বাড়িয়ে নিতে পারেন, একটু হালকা বাড়িয়ে নিয়ে ওকে দিবেন, এবং এখান থেকে হালকা একটু অপাসিটি কমিয়ে নেবেন, তাহলে কিন্তু আরো রিয়েল লাগবে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সময় নিয়ে কাজ করলে আমরা কিন্তু ডিজাইনটিকে আরো মডিফাই করতে পারবো। এবার মুভ টুলে যাই, অটো সিলেক্ট আছে লেয়ার, আমরা টেলিভিশন লেখাটাকে একটু নিচের দিকে আনবো, প্রোডাক্ট এটাকে নিচের দিকে না আনবো। এগুলো কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেনই। এটাকে একটু ডান দিকে নিয়ে সরিয়ে নিব। তো প্রিয় শিক্ষার্থী, এটা একটু নিচের দিকে নেই, বা একটু উপর দিকে নিলেই সুন্দর লাগে আসলে। মেগা সেল প্রোডাক্ট এনে একটু ডান দিকে নেই, একটু নিচের দিকে নামিয়ে নিই, তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগবে এইভাবে। তো আজকে এই পর্যন্ত। আশা করি যারা এই ফটোশপে নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। এখানে একটি কথা বললে, এই যে সাদা একটা, এই যে এখানে লক্ষ্য করলে, এটা কিন্তু আমি লেয়ারটা যদি একটু সিলেক্ট করি প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু বেশি হয়ে গেছে। তো মুভ টুলে যে এখানে লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট এরো চাপলে একটু চিকন হবে, বেশি এখন মোটামুটি ঠিক আছে। পারলে একটু অপাসিটি যদি একটু কমিয়ে দেন, তাহলে হয়তো বা একটু ডিপ হবে, এখন দেখতে ভালো লাগতেছে। আমি একটু অপাসিটি কমিয়ে দিই, কারণ এখানে একটু ডিপ হলে মোটামুটি দেখতে ভালো লাগবে। একটু ডিপ করে দিচ্ছি, আর একটু ডিপ করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, এখানে একটু ডিপ করে দিলে এই জিনিসটা সুন্দর লাগবে। অতটুকু থাক, বেশি এখানে দরকার নেই। আর এই যে আমি শেডুলটা দিলাম, এটাকে এই লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে লেফট ওরে প্রেস করুন, একটু ভিতরে চলে যাবে। এখন আপনি কন্ট্রোল টি প্রেস করুন, ওকে দিন, এবং এটাকে একটু বড় করে দেখি কেমন লাগে অতটুকু। এবার অপাসিটি কমিয়ে দিন, তো অপাসিটি কমিয়ে দিবেন প্রিয় শিক্ষার্থী, এখন ঠিক আছে। পারলে একটু অপাসিটি কমিয়ে দিবেন, একটা ইফেক্ট থাকতো আর কি, মানে এখানে শেডোর একটা ইফেক্ট থাকতো। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমি টেলিভিশনে এখানে মুভ টুলে ক্লিক করে গ্রুপে সিলেক্ট করবো, টেলিভিশনটাকে একটু নিচে নামিয়ে দেব, নামিয়ে দেবো, সুন্দরভাবে সেট করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সবাইয়ের সহায়ক হবে, যারা নতুন শিখতেছেন। এটা আপনারা বেশি বেশি চর্চা করবেন। আমি এটাকে একটু বাম দিকে নিব, হালকা একটু বাম দিকে নিব, এলিমেন্টটাকে সিলেক্ট করে এইভাবে উঠিয়ে দিব। এগুলো যদি একটু এডিট করতে চান না, এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখান থেকে লেয়ার সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি একটু বড় করবেন, একটু জুম বড় করে, মনে করেন এটার উপর ক্লিক করলাম, এটা লেয়ার সিলেক্ট হলো। এবার আপনি এটাকে একটু কিবোর্ডের লেফট এবং রাইটের দ্বারা সেট করে নেবেন। এখানে আমি অতটুকু করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটাকে টিভি রিমোট এখানে একটু বাম দিকে নিলাম, মোটামুটি যেন একটা ব্যালেন্স থাকে, সেই দিকে আপনারা খেয়াল করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আশা করি চর্চা করবেন। ধন্যবাদ।